জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আমাদের আজকে রেলওয়ের আপডেট বা লাইভ বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যাদের পক্ষে সম্ভব হবে আমরা ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারি, আর হচ্ছে কে কোথা থেকে জয়েন দিয়েছে একটু কমেন্ট করার চেষ্টা করি। তো অবশ্যই যারা আমার স্টুডেন্ট আছেন, যাদের কোনো আপত্তি নাই, আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওটা 1 মাস পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? বিপিএসসি যেটা করেছে, সরি মানে এখন ফেসবুক যেটা করেছে যে 1 মাসের মধ্যেই এই ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো যাদের পক্ষে সম্ভব হয় একটু ভিডিওটা আমরা শেয়ার করে দিই। দ্রুত আমরা সবাই কখন শুরু করবেন ভাই? এখনই শুরু করবো ইনশাআল্লাহ, এখনই শুরু করতে হবে কারণ সময় খুবই কম, রাত অনেক হয়ে যাচ্ছে। একটা বিষয় দেখেন, আমরা বিপিএসসির গাজীপুর থেকে নয়ন হোসেন, চট্টগ্রাম থেকে বোরহানুদ্দিন ভাই, আমরা বিপিএসসির একটা বিষয় নিয়ে খুবই হতাশ, তাই না? দুইটা বিষয় এখানে আছে, দুইটা বিষয় নিয়ে আমরা খুবই হতাশ। যে তারা 2 নম্বর যে পয়েন্ট বলেছে সেটা একটা বিষয়, যে যারা পরীক্ষা দিতে পারে না তারা পরীক্ষা দিতে পারবে না। আর একটা হচ্ছে এমসিকিউ যে সিলেবাস, আমরা আশা করেছিলাম যে মোসাদ্দেক তুমি কিন্তু আজকে ক্লাস করো নাই, এমসিকিউ যে সিলেবাস সেটা কিন্তু তারা পাবলিশ করে নেই। তো এটা কিন্তু খুবই খারাপ, এবং হচ্ছে এটা পাবলিশ না করার পিছনে কি হইতে পারে এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? সো রেলওয়ের এই আপনারা কিন্তু অনেক যারা স্টুডেন্ট আছেন, এটা কিন্তু আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই আপনারা কিন্তু বিস্তারিত গুলো কিন্তু জানতে পারেন। আপনাদের কি হয়, আপনাদের আগ্রহটা কম থাকে, আপনারা এগুলো পড়তে চান না, শুধুমাত্র হচ্ছে কিভাবে ফেসবুকে কমেন্ট করা যায় দেখা যায়, এগুলো না ভাই। একটা নোটিশ হয়েছে, আপনি পুরোটাই সুন্দরভাবে পড়েন, আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা দেখেন প্রথমে স্টার্ট করি ক্লাস্টার নিয়ে। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, তাই না? ক্লাস্টার মানে হচ্ছে আমাদের গুচ্ছ। আমাদের এখানে এ বি সি ডি এবং ই, এই 5টা কে ক্লাস্টার করছে, অর্থাৎ টোটাল আমাদের ক্যাটাগরি ছিল 11টা। সেই 11টা পদ বা 11টা আমাদের যে সার্কুলার ছিল সেটাকে 5টার ভিতরে নিয়ে আসছে। তার মধ্যে আমরা একটা এক্সাম্পল দেই, এটাতে আমাদের ওয়ে দিছে, তারপর হচ্ছে ওয়ার্কস দিছে, আর একটা হচ্ছে এস্টেট দিছে। মেন্টর নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিছি, হ্যাঁ, আমার প্রোফাইলে মেন্টর নিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। তাহলে ওয়ে, তারপর হচ্ছে ওয়ার্কস এবং স্টেট, অর্থাৎ এই 11টাকে তারা 5টার ভিতরে নিয়ে আসছে, এবং এইটাকে তারা বলতেছে ক্লাস্টার মানে গুচ্ছ পদ্ধতিতে নিচ্ছে। অর্থাৎ যারা ওয়ে, ওয়ার্কস এবং স্টেটে অ্যাপ্লাই করেছেন, আপনাকে অবশ্যই বি ক্লাস্টারে পরীক্ষা দিলে এই 3টাতে পরীক্ষা দিচ্ছেন বলে ধরে দেওয়া হবে। আপনি যদি বিতে পরীক্ষা দেন তাহলে 3টার পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ একটাই 3টা শেষ। ঠিক একইভাবে যদি আপনার সিতে অ্যাপ্লাই করা থাকে তাহলে সিতে আলাদা পরীক্ষা দিতে হবে, ডিতে অ্যাপ্লাই করা থাকলে ডিতে আলাদা পরীক্ষা দিতে হবে, ইতে থাকলে আলাদা পরীক্ষা দিতে হবে, এতে থাকলেও আলাদা পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমরা এখানে স্পষ্ট বলতে পারতেছি যে আপনি 5টা পরীক্ষা দিতে পারবেন, 5টা প্রিলি এবং রিটেন দিতে পারবেন। এ নম্বরে দেখেন, এ নম্বরে ক্লাসটা ছিল সেটা হচ্ছে উপসাগরিক প্রকৌশলী বিদ্যুৎ। তাহলে এ এবং বি আমাদের একসাথে পরীক্ষা হয়ে যাইতে পারে, একসাথে পরীক্ষা হবে, সমস্যা কি? বিদ্যুৎটা তো আর আমাদের এখানে আসবে না, ঠিক আছে? আবার দেখা যায় 5টা ডেট হইতে পারে, এটা বিপিএসসি অবশ্যই পরবর্তী নোটিশে দিয়ে দিবে কবে কবে পরীক্ষা হবে। এবং এখানে স্পষ্ট বলা আছে যে পরীক্ষা সমূহ মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে। পরীক্ষা সমূহ বলছে মানে কি, অবশ্যই এটা আলাদা আলাদা পরীক্ষা আমাদের হবে। সো আপনি একটা পরীক্ষা দিয়ে শেষ না, যারা এগুলো নিয়ে অ্যাপ্লাই করছেন আলাদা আলাদা আপনাদের পরীক্ষা হবে। এই বিষয়টা ক্লিয়ার কিনা আগে সেটা বলেন। যদি আপনি 3টাতে অ্যাপ্লাই করে তাহলে বি পরীক্ষা দিলে শেষ, আর আপনার পরীক্ষা নাই। আবার যদি সিতে যে পার্টগুলো বলা আছে দেখেন, সিতেও আমাদের কিন্তু আছে সিভিল ড্রয়িং এবং এস্টিমেটর, তাহলে আপনি সিতেও কিন্তু আবার পরীক্ষা দিতে পারতেছেন। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন ভাই প্লিজ, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অনেকজনে এই তথ্যটা পাবে, তাহলে আমাদের প্রেশার মানে আমার প্রেশারটা কমে যাবে। এই বিপিএসসি সার্কুলার হইলেই আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন কল একদম ভরে যায়। এটা আপনারা যারা পুরাতন স্টুডেন্ট তারা কিন্তু জানেন, বিপিএসসিতে আমি দীর্ঘ 10 বছর প্লাস 10 বছর ধরে বিপিএসসি নিয়ে কিন্তু কাজ করতেছি। হ্যাঁ, 4টা অ্যাপ্লাই করছে করবে, সে এখানে 3টা দিবে, তাকে আরেকটা দিতে হবে। ওকে সৈকত ভাই, তারপর হচ্ছে মোসাদ্দেক, এখানে 3টা পরে দিবে আরেকটা। অর্থাৎ সহজ কথা,
আপনার এখানে বিতে যে আপনার 3টা আছে, একটা পরীক্ষা দিলে 3টায় পরীক্ষা দিয়েছেন বলে গণ্য হবে। সিতে যে আছে দেওয়া ক্লাসটা, সেখানে যদি আপনি থাকে এখানে আরেকটা পরীক্ষা হবে, ডিতে থাকলে আরেকটা। ইতে আমাদের ব্রিজ নামে একটা অপশন আছে সিভিলের, আর এ তো হচ্ছে ইলেকট্রিক্যালদের জন্য, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য। সো এই বিষয়টা শেষ, আমরা এখন এই দিকে যাই। ক্লাস্টারের বিষয়টা শেষ। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, 11টাকে 5টায় নিয়ে আসছে, যার জয়টায় অ্যাপ্লাই করা আছে তয়টাতে পরীক্ষা দিতে পারবেন। এই ক্যাটাগরি অনুযায়ী বি, এ, বি, সি, ডি, ই পর্যন্ত। এই বিষয়টা নিয়ে যেন আর কনফিউশন না হয়। এখন আসেন বিপিএসসি কি করলো, আমাদের প্রিলি কিছুই বললো না। প্রিলি না বলে বিপিএসসি রিটেন নিয়ে মাথা ঘামাচ্ছে। প্রিলির কোনো খবর নাই, অর্থাৎ প্রিলির কোনো খবর নাই, প্রিলির কোনো খবর নাই, রিটেন নিয়ে আমাদের মাথা ঘামাচ্ছে। সো আমরা অনেক স্টুডেন্টকে বলেছি যে আপনার প্রিলির একটা নির্দিষ্ট গাইডলাইন তারা দিবে, কিন্তু সেটাও তারা কিন্তু এই নোটিশে দিল না, সেটাও তারা কিন্তু আমাদের এই নোটিশে দিল না। যারা পারেন একটু ভিডিওটা শেয়ার করে দেন, বারবার বলতেছি কেন, তাহলে অনেক স্টুডেন্ট এটা জানতে পারবে। ভাই প্রিলির কোনো সিলেবাস নাই, রিটেনের সিলেবাস তারা দিয়ে রাখলো। শর্ত কি দিল, প্রিলি যারা পাস করবে তাদের রিটেন খাতা দেখা হবে, প্রিলি পাস দেন রিটেন। প্রিলির কোনো সিলেবাসে তারা আমাদেরকে দিল না, বাট তারা আমাদেরকে বলেছে যে প্রিলিতে 100 মার্কের পরীক্ষা হবে। প্রিলিতে কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে। নোটিশে কিন্তু তাই আমাদেরকে দিয়েছে। তাহলে 100 মার্কের পরীক্ষার সিলেবাস কি, এইটা কিন্তু এখন পর্যন্ত আমরা কনফার্ম হইতে পারি নাই। শুধুমাত্র নিউজ পাইছি যে এখানে ডিপার্টমেন্ট থাকার সম্ভাবনা কম আছে, এই জন্য আমি বলছি যে নন পার্ট হতে পারে, এরকম আশা করা যাচ্ছে। তো এইটার জন্য আবার আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট বিপিএসসি তে মেইল করেছে, বিপিএসসি তো অলরেডি মেইল করেছে যে প্রিলিজ সিলেবাসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, আর 5 তারিখে যারা দিতে পারেন তারা যেন দিতে পারে। সো বিপিএসসি তো অলরেডি মেইল চলে যাচ্ছে, আপনারাও বিপিএসসি তে যোগাযোগ করতে পারেন, মেইল করতে পারেন, হয়তোবা তখন এটার একটা নির্দেশনা অতি শীঘ্রই আসতে পারে। ঠিক আছে? সো আমরা এখন আপনাকে কি বলবো, অবশ্যই বাংলা থেকে 20 বলবো, ইংলিশ থেকে 20 বলবো এবং জিকে থেকে 20 বলবো। এই 60 মার্কের প্রিপারেশন আপনি স্টার্ট করে দেন, এই 60 মার্কের প্রিপারেশন আপনি স্টার্ট করে দেন। কারণ আমি কিন্তু নিজেও এখনো জানি না যে বাকি পরবর্তীটা কি হবে, ম্যাথ থাকবে না, জেনারেল সায়েন্স থাকবে না, ডিপার্টমেন্ট থাকবে। ঠিক আছে? আর একটা বিষয় আমরা নোটিশ দেখে যেটা বুঝতেছি, যেহেতু আমাদের ক্লাস্টারের কথা বলছে, এ বি সি ডি ক্লাস্টার, ওরা চাইবেই যে নন যে কোশ্চেনটা এটা যদি একটা কোশ্চেনে শেষ হয়ে যায়, ওরা এটা চাইতে পারে। ননের যে কোশ্চেনটা থাকবে ক্লাস্টার পদ্ধতিতে, যদি একই দিনে পরীক্ষা হয়, সর্বোচ্চ 2টা হইতে পারে। একই দিনে যদি পরীক্ষা দেয়, এ বি নিতে পারবে, কারণ সি দিলে তো আমি 2 জায়গায় অ্যাপ্লাই করছি, পরীক্ষা দিতে পারবো না, এটা হবে না। তাহলে এরা আবার কি করতে পারে, একটা কোশ্চেন করতে পারে। তো একটা কোশ্চেন করলে তো 2টা যদি পরীক্ষা দিতে পারবে না, তার মানে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আবার কম থাকতেছে। ওকে ডান, এটা একটা অ্যানালাইসিস। এরপরে দেখেন, আমাদের যেহেতু ডিপার্টমেন্ট রিটেনে যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থাকতেছে, প্রিলিতে এর জন্য আবার ডিপার্টমেন্ট নাও থাকতে পারে। আবার ডিপার্টমেন্ট ধরেন যে তাদের যে সার্কুলার ছিল সেই অনুযায়ী ডিপার্টমেন্ট 40 মার্কও থাকতে পারে। কেন 40 মার্ক থাকতে পারে? কারণ বির যে ক্লাস্টার বা এর যে ক্লাস্টার, এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তো তাদের ডিপার্টমেন্ট থাকলে আর অন্য ডিপার্টমেন্টের তো সমস্যা নাই, অন্য ডিপার্টমেন্ট তো ওখানে ঢুকতেছে না। ঠিক আছে? এই একটা বিষয় এখানে আছে। আবার আপনি রিটেন তারা যে সিলেবাস দিছে সেটা ভালো করে খেয়াল করে দেখেন, বি ক্লাস্টারে বলে রাখছে সিভিল ইঞ্জিনিয়াররা যে সমস্ত ডিপার্টমেন্ট অধ্যয়ন করে সেই সাবজেক্টগুলো থেকে লিখিত পরীক্ষা হবে, এটা তারা কিন্তু একটা মেনশন করে দিচ্ছে। তো লিখিত পরীক্ষা হবে কাদের? বি ক্লাস্টারে, সিভিল যারা পড়ে। আবার এ ক্লাস্টারে কি বলছে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা পড়ে তাদের ওই সাবজেক্ট থেকে রিটেনের কোশ্চেন করা হবে। তার মানে আমরা বলতে পারি যে এখানে ডিপার্টমেন্টের এমসিকিউ থাকতে পারে, আবার নন অন্য কিছু দিতে পারে। সো এটা আমি এখনো ক্লিয়ার না, এটা আমি ক্লিয়ার হইতে পারি নাই। সো আমার যে তথ্য সেই অনুযায়ী আমাদের বলছে যে নন পার্ট মানে পুরোটা নন, 100 মার্কের যেটা এটা নন হইতে পারে। সো নন হইলে কি হবে, ক্লিয়ার নাই। তো আপনারা এই 60 মার্কের প্রিপারেশন স্টার্ট করে দেন, কারণ হচ্ছে পরীক্ষা আমাদের মে মাসের শেষ সপ্তাহে বলেছে না। প্রিলিতে কোনো পাস মার্কস নাই, এটা হচ্ছে আমাদের এই যে কাট মার্ক ধরে যেটা হিসাব করবে সেটা। তো পরীক্ষার বিষয়টা ডেটটা এখানে এক্সপেক্টেড না, আমি কিন্তু বলে দিচ্ছি যে 23শে মে 24শে মে কিন্তু পরীক্ষাটা হতে পারে সম্ভাব্য, তাই না? যেহেতু শেষ সপ্তাহ, আমরা কিন্তু ওইটা বলতে চাই না, আমার ক্রেডিটের কোনো দরকার নাই, আপনারা উপকৃত হন, এটাই হলো মেন, আমার ক্রেডিট লাগবে না। যেমন 23-24 মেতে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে, না হলে পরের সপ্তাহে হবে। ঠিক আছে? এখন দেখেন প্রিলিতে যে আমাদের 100 মার্কস থাকলো, এখানে পাস মার্ক নিয়ে আপনি যে চিন্তা করতেছেন,
পাস মার্ক হচ্ছে আপনার পোস্টের সাথে নির্ভর করতেছে। পাস মার্ক কার সাথে? পোস্টের সাথে। না এখানে পাস মার্ক বলতে ভাই ওইভাবে তো পাস মার্ক এখানে ধরবে না। বিপিএসসি তে 40 পাস মার্ক, এটা আপনি যদি ধরেন তাহলে এটা ভুল হবে। এখানে 40 মার্ক যদি ধরে তাহলে তো এখানে অনেকজন টিকবে, ঠিক আছে? তো এটা পোস্টের উপর নির্ভর করবে, আমাদের ওয়েতে কতজন ছিল, ঠিক আছে, স্টেটে কতজন ছিল, ওয়াক্সে কতজন ছিল, বিদ্যুতে কতজন ছিল, টেলিকমিউনিকেশন কতজন, সেইটার উপর ভেরি করে ধরবে। তো আমি একটা জিনিস বুঝতেছি না যে আপনার পাস মার্ক এখানে লাগতেছে কেন? আপনার তো কোনো পাস মার্কের দরকার নাই। এমসিকিউ মানেই হচ্ছে, এমসিকিউ মানে হচ্ছে আপনার নেগেটিভ আছে, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এমসিকিউ মানে কি আছে? নেগেটিভ 0.5 থাকবে। সো এখানে পাস মার্ক নিয়ে চিন্তা না করে আপনি নেগেটিভকে নিয়ে চিন্তা করেন। আপনি 100 মার্কের পরীক্ষা দিবেন, 100% যেগুলো পারেন 100% গুলো আপনি কি করবেন? 100 মার্কের পরীক্ষা দিবেন, 100% গুলো আপনি অ্যাপ্লাই করবেন, দাগায় আসবেন, বৃত্ত ভরাট করবেন, নিখুঁত ভাবে ভরাট করবেন। আপনি হচ্ছে বলতেছেন উত্তর এ, কিন্তু বৃত্ত ভরাট করতেছেন বি তে। এই কাজটা করলে আপনি পাস মার্ক দিয়ে কি করেন? তো পাস মার্কের বিষয় এখানে ক্লিয়ার নাই। আমার রিকোয়েস্ট থাকবে আপনি 100% যেগুলো পাবেন সেগুলো দেবেন, ম্যাক্সিমাম মার্কস দেওয়ার আপনি চেষ্টা করবেন। এছাড়া ভুল উত্তর করলে তো আপনি ধরা খেয়ে যাচ্ছেন। সো নেগেটিভ থাকার কারণে এটা খুবই সেনসিটিভ থাকতে হবে। এমসিকিউতে বাঁচার একমাত্র উপায় আমি মনে করি, যারা বিপিএসসি তে বা আমরা যারা প্রিপারেশন নিচ্ছি দীর্ঘদিন ধরে, এমসিকিউ আমাদের ঠেকাইতে পারবে না, ঠিক আছে? এমসিকিউ আমাদের আটকাইতে পারবে না, এমসিকিউ আমাদের ঠেকাইতে পারবে না। এখন এই 60 মার্ক তো আমাদের আছেই, নন বাংলা ইংলিশ জিকে 3 বিষয়ে 60, আর ওইখানে ডিপার্টমেন্ট থাকবে না, ম্যাথ না জেনারেল কিছু থাকবে, সেটা আমরা পরে হয়তো আস্তে আস্তে জানতে পারবো। আপডেট পাওয়া মাত্র আমরা গ্রুপে আপনাদের জানাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আপাতত 60 মার্কের প্রিপারেশন নিতে থাকেন। অলরেডি তো একটা দেখেছেন 5 নম্বর, অর্থাৎ ABCDE ই ক্লাসটারে তো দেখেছেন। এইচএসসি এর আপনার ইয়া করতে হবে। আজব, এই ব্রিজে যারা আছে, ব্রিজ তো আমাদের ব্রিজে যারা আছি আমরা, তাদেরকে এখানে এইচএসসি এর ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে। আজব ব্যাপার, তাই না? সো সব উল্টা পাল্টা। ওকে, তাহলে বিপিএসসি এখানে পাস মার্ক কত, এটা ম্যান্ডেটরি এখানে আপাতত লাগতেছে না, কোথাও উল্লেখ করা নাই। তাহলে প্রিলির পরীক্ষাটা আমাদের 23-24 একটা সম্ভাব্য ডেট হতে পারে, না হলে তো পরের সপ্তাহ হবে ইনশাআল্লাহ, যেহেতু বিপিএসসি বলছে এতটুকুই। যারা এখনো বুঝতে পারতেছেন না, আপনি নোটিশটা বের করে পড়েন, সবগুলো ওখানে সুন্দর করে বলা আছে। বিপিএসসি আমাদের দুইটা বিষয় ক্লিয়ার করে নাই। 1 নম্বর এমসিকিউ সিলেবাসটা তারা দেয়নি কেন, এটা নিয়ে অলরেডি মেইল চলে যাচ্ছে, বিপিএসসি তে মেইল যাচ্ছে, আগামীকালকে অনেক মেইল যাবে, ঠিক আছে? আপনারা মেইল করতে পারেন। 2 নম্বরে হচ্ছে যে 5 আগস্টে যারা পরীক্ষা দিতে পারে নাই, মানে 5 আগস্টে না, 5 জুলাই ছিল, তাই না? 5 জুলাইয়ে যারা পরীক্ষা দিতে পারে নাই তারা যেন পরীক্ষা দিতে পারে, তারা এই জন্য মেইল যাচ্ছে আর কি। এই একটা বিষয় গেল এখানে, ঠিক আছে? এখন আসেন বিপিএসসি কি করলো, প্রিলি নিবে সাথে রিটেন নিবে। তা খাতা তো সাথে সাথে দেখতেছে না, প্রিলির খাতা দেখার পর আপনি যদি কোয়ালিফাই করেন দেন আপনার রিটেন খাতা দেখবে, ঠিক আছে? তার মানে কি প্রিলি পরীক্ষা দেওয়ার সাথে সাথে সবাইকে রিটেন পরীক্ষা দিতে হবে না? আজো মানে হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের মতো কুইক কুইজ, বিএডিবির মতো। বিএডিবি তো তবে একদিন পরে নেয়। বিএডিবি হচ্ছে 18 তারিখে যে পরীক্ষা শুরু হবে, প্রথম দিন হবে প্রিলি, ঠিক আছে? তারপরে 1 সপ্তাহ বা একদিন পরে ওদের কিন্তু রিটেন হয়ে যায়। এটা তো আমরা ডেট দেখছি যে 1 সপ্তাহ পরে তাদের রিটেন। তো বিএডিবিও কিন্তু এই সিস্টেম করে, বিপিএসসি একসাথে করে দিয়েছে, ঠিক আছে? তো এখানে এখন আমরা যে বিষয়টা একটু, হ্যাঁ ওকে, এখন দেখেন আপনার তার মানে কি সবাইকে প্রিলি দিতে হচ্ছে, সবাইকে আবার রিটেন দিতে হচ্ছে। রিটেন সিস্টেম কি করছে তারা, আমাদের যে 200 মার্কের ছিল রিটেন যে আমাদের 200 মার্ক ছিল, এইটাকে কমিয়ে তারা এখন 100 মার্ক করছে। হুবহু সবই ঠিক আছে, শুধু 100 মার্ক করছে। হ্যাঁ, রিটেন প্লাস এমসিকিউ একসাথেই তো হবে নাহিদ, ঠিক আছে? দেখেন একসাথে পরীক্ষা হবে। হ্যাঁ, প্রিলি শেষ রিটেন শুরু। প্রিলি হইলো আপনার 1 ঘন্টা আর রিটেন হইলো আপনার 3 ঘন্টা। আমি যখন বিপিএসসি রিটেন দিতাম 200 মার্কে আমরা 3 ঘন্টা ধরে দিতাম, আর আপনারা তো এখন 200 মার্ক দেন 4 ঘন্টা, আবার 100 মার্ক দিবেন 3 ঘন্টা ধরে। তো তারপরেও বিপিএসসি তে পরীক্ষা দিয়ে আপনি শান্তি পাবেন না, 3 ঘন্টা সময় দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এজন্য আমরা একটু রিটেন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো রিটেন নিয়ে কথা বলবো। এখন দেখেন রিটেনে আমরা অলরেডি সিলেবাস যা দেওয়া দিয়ে দিছে, দরকার প্রিলি দিয়ে রাখছে রিটেন, তাই না? এটা একদিক দিয়ে ভালো। রিটেন সিলেবাসটা যদি ক্লিয়ার না করতো আরো প্যাচ লাগতো।
তাহলে আপনাকে কি হইতে হবে, সুপার ট্যালেন্ট হইতে হবে, প্রিলি রিটেন দুইটা মাথায় নিয়ে যাইতে হবে, সারাংশ মাথায় নিয়ে যাইতে হবে, ওই দিকটা সদর দপ্তরও মাথায় নিয়ে যাইতে হবে। সো কমপ্লিকেটেড, বাট আপনি যদি স্টুডেন্ট কন্টিনিউ করেন এখনো 40 দিন 45 দিন এরকম একটা সময় পাবেন। সো এটাকে রিকভারি করা কিন্তু সহজ, আপনি রিকভারি করার জন্য ট্রাই করেন। দেখেন রিটেনে আমাদের 100 মার্কের যে পরীক্ষাটা হবে, এখানে আমরা বাংলা থেকে দেখতেছি 20, বাংলা থেকে 20 কি দেখতেছি, এটা আমরা দেখছি অলরেডি, তাই না? যে সারাংশ থেকে দেখতেছে 5, তারপর হচ্ছে অনুবাদ, অনুবাদ থেকে থাকতেছে 5, তারপরে পত্র পত্রিকা থেকে 5, ঠিক আছে 15 হয়ে গেছে। আর কি থাকতেছে, ব্যাকরণ থেকে থাকতেছে 5, ব্যাকরণ থেকে থাকতেছে 5। এন্ড এইটার জন্য আপনি কি পড়বেন, আমি অলরেডি আমার ইয়াতে ভিডিও দিয়ে দিছি। এই যে এখানে যে সারাংশ, অনুবাদ, পত্র এবং ব্যাকরণ, মার্কেটিং ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে না? নিজের ধান্দাটা হলো আগে, আবার এটা উপকারের জন্য বলা হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, নেওয়া কিন্তু জরুরি না, বারবার বলা হয়। এই যে সারাংশ, অনুবাদ, পত্র এবং ব্যাকরণ মেন্টর বইয়ে যা আছে আপনি এটা শেষ করে ফেলেন। এটা সুন্দর করে গুছানো আছে, পরিপূর্ণ আছে, এটা শেষ করে তারপরে প্রিভিয়াস সালেরটা আপনি পড়েন। যেমন এটাতে 23 সাল নাই, 23 সালের পিডিএফ সে তখন থেকে দিয়ে যাচ্ছি, সেই দিনেও এর আগে হচ্ছে 700 700 1400 মেইল করা হয়েছে এর আগে, ঠিক আছে? এরপরে হচ্ছে আজকে থেকে তো আমরা পিডিএফটা দিচ্ছি 2023 সালে। 2023 সালে যত বিপিএসসি রিটেন পরীক্ষা হয়েছে প্রায় 63 পেজ না 64 পেজের পিডিএফ সবাইকে দিয়ে দিচ্ছি, সেটা পড়ে ফেলেন। আর এই মেন্টর বইতে এই টপিকগুলো সুন্দর করে দেওয়া আছে, বিশেষ করে ব্যাকরণের 5 মার্ক অন্য কোথাও হাত দিবেন না, এটা শেষ করে ফেলেন, ইনশাআল্লাহ কাজে দিবে। হ্যাঁ ভাই, আপনি প্রিলি পরীক্ষা দিবেন 1 ঘন্টা শেষ, তার সাথে সাথে রিটেন পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনার প্রিলি রিটেন দুইটাই দিতে হবে, দিয়ে আসতে হবে, পরে ওরা খাতা কাটবে। ওকে, তাহলে আপনার বাংলাতে 20 মার্কের আপনার রিটেন নিয়ে যে টেনশন, ঠিক আছে, এই মেন্টর বইয়ের আপনি এটা নিতে পারেন, বা আপনার কাছে যা বই আছে আপনি প্রস্তুতি নিতে পারেন। তাহলে আমরা কি করব, যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমাকে ফলো করার আমার কি দরকার, যারা আমার কথাবার্তা শুনেন, তাদেরকে বলি আপনি মেন্টর বই থেকে বাংলার এই পাঠটা সুন্দর করে শেষ করেন, এরপরে 23 সালের পিডিএফটা পড়ে ফেলেন। আর এখানে তো 20 21 22 আছেই, হয়ে গেল আপনার পড়াশোনা শেষ। আপনি খুইলা দেখেন, যারা নিছেন এই বইটা তারা আপনারা এটা দেখতে পারেন। তাহলে বাংলা আমার শেষ হয়ে গেল, ঠিক আছে? এরপর হচ্ছে ইংলিশ। বাংলা বারবার বলতেছি, মেন্টর বইয়ের বাইরে কোনো কিছু পড়তে হবে না, মেসেজ ক্লিয়ার কিনা? মেন্টর বইয়ের বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ বাংলার জন্য। এখন আসেন ইংলিশ। ইংলিশে কি দিছে, লেটার দিছে 5, আর একটা আনসিন কম্প্রিহেনশন, একটা দিছে কম্প্রিহেনশন, এখানে দিছে আবার 5, আর একটা কি দিছে আমাদের গ্রামার, গ্রামার দিছে 10। দেখেন এই লেটারটা হচ্ছে এখানে কিন্তু লেটার উল্লেখ করে দিছে, লেটার ও অ্যাপ্লিকেশন কিন্তু দেয় না, তার মানে লেটার দিছে। তো আপনি যেহেতু ডিপ্লোমা পাস করেছেন, 4 বছর অনেক দিন ধরে পড়াশোনা করতেছেন, একটা লেটার ইংলিশে কিন্তু লিখতে পারবেন, ডিয়ার রাজু, ঠিক আছে, ডিয়ার রনি, আপনি কিন্তু এটা ইজিলি লিখতে পারবেন। ফেসবুকে সুফল হইতে পারে, তারপর হচ্ছে করোনা ভাইরাসকে যে কোনো টাইপের হইতে পারে, যে কোনো টাইপের হইতে পারে। সো এই লেটারের ফরম্যাটটাও আমাদের এখানে আছে, মেবি যে লেটারটা আপনি কিভাবে পড়বেন না পড়বেন সেই লেটারগুলো আমাদের এখানে দেওয়া আছে, আপনি এই লেটারগুলো এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আমি আর এটা দেখাইতে যাচ্ছি না, বইয়ের মার্কেটিং বেশি করা ঠিক না, তাই না? স্টুডেন্টরা খারাপ ভাবে, এই জন্য আমরা বইয়ের মার্কেটিং ওইভাবে করি না। এই যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট আছে, এখানে হয়তো লেটারের ফরম্যাট আমি উঠাই দিছি, তাহলে এখানে দেখেন লেটারের ফরম্যাট আপনার লাগবে না। আপনি কি করবেন, বিগত সালে যে লেটার কয়েকটা আসছে শুধুমাত্র 2-1টা দেখে রাখবেন, এখানে লেটারের ফরম্যাটটা নাই, এটা হচ্ছে 200 মার্কের জন্য আমাদের আরো বেটার। আপনি কি করবেন, এখান থেকে 20, 21, 22 এবং 23 সালের পিডিএফ এর মধ্যে যে লেটারগুলো আছে, কয়েকটা লেটার একটু পড়ে রাখবেন, পড়ে রাখবেন। আপনি মেইল করা শুরু করে দেন ভাই, যারা যারা পরীক্ষা দিতে পারে না তারা কিন্তু মেইল করতেছে, ঠিক আছে? আর একটা অনুরোধ রইলো, আমি তো সবসময় শেয়ার করতে বলি না, কারণ এটা একটু শেয়ার করলে কি হবে, অনেকে জানবে, তখন ওরা আমাকে মেসেজ টেসেজ কম দিবে। তাহলে যখন থেকে এটা হয়েছে দুপুর থেকে খুব চাপ চলে যাচ্ছে, অলরেডি খুবই চাপ চলে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এটা একটু শেয়ার করে দেন ভাই, প্লিজ সবাই একটু শেয়ার করে দেন তো। মানে চাপাবাজি কথা না বললে তো আপনারা শেয়ার করেন না, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, এটা একটু শেয়ার করে দেন, তাহলে আমার প্রেশারটা একটু কমবে, এতটুকুই। ফলোয়ারের দরকার নাই, আমার ফলোয়ার কেবল 11,000 কত, ফলোয়ারের দরকার হলে আমরা অনেক পলিসি অ্যাপ্লাই করতাম, পলিসি অ্যাপ্লাই করে ফলোয়ার দেন, ফলোয়ারের দরকার নাই, আপনার উপকার হচ্ছে কিনা সেটা হলো মুখ্য বিষয়। ওকে, তাহলে দেখেন একটু শেয়ার করে দেন কিন্তু। বালক বলেছে কি সিগন্যাল টেলিভিশন গ্রুপ, সে একটা সিগন্যাল টেলিভিশন একটা গ্রুপ দিচ্ছে। আচ্ছা, লেটার হচ্ছে 5 মার্ক,
তাহলে প্রিভিয়াস সালে যে লেটার আছে এখান থেকে আপনি 4-5টা লেটার পড়ে রাখবেন। 23 সালের লেটারগুলো পড়লে আপনার এটা হয়ে যাবে। এটা মুখস্থ করা যাবে না, জাস্ট একটা ধারণা নেবেন। ডিয়ার রাজু স্টার্ট করবেন, হ্যাঁ আই এম ফাইন, ইউ আর ইউ ওকে, একটা পরামর্শ দিয়ে জাস্ট এটা একটা গুছানো। কম্প্রিহেনশন আপনার পড়ার দরকার নাই, এটা আপনি পড়লেও পারবেন না, না পড়লেও পারবেন না। তো কম্প্রিহেনশন আমরা আপাতত পড়বো না, আমার স্টুডেন্টরা কেউ কম্প্রিহেনশন পড়বে না। কিন্তু গ্রামাটিক্যালের বিষয় আছে। গ্রামাটিক্যাল যেহেতু আমাদের শর্টকাট একটা পরীক্ষা হচ্ছে, এখানে আমরা বলেছি প্রিপজিশনের কথা আমরা আপনাকে বলবো যে আপনি প্রিপজিশন পড়বেন, এরপরে হচ্ছে সেন্টেন্স কারেকশন পড়বেন, এরপরে আমরা বলবো ইডিয়ম এন্ড ফ্রেজ পড়বেন। এই তিনটা জিনিস এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখবেন এই তিনটা জিনিস এখানে সুন্দর করে দেওয়া আছে মেন্টর বইয়ের মধ্যে। যদি আপনি দেখেন যে সুন্দর করে দেওয়া আছে প্রিপজিশন, এই যে কারেকশন, ইডিয়ম এন্ড ফ্রেজ খুবই সুন্দর করে দেওয়া আছে। আপনার যদি রিজিক থাকে দেখবেন যে এখান থেকে গেলে সব চলে আসবে ইনশাআল্লাহ। একটু দেখাই খালি এটা, আপনি কি করবেন এখান থেকে প্রিপজিশন তো আসলে বুঝতে হয়। দেখেন প্রিপজিশন, এই যে প্রিপজিশন দেওয়া আছে এখানে, এই প্রিপজিশন গুলো এখান থেকে স্টাডি করেন এবং বিপিএসসি তে যে প্রিপজিশন গুলো আসছে সেগুলো এখানে আপনার দেওয়া আছে। বিপিএসসি তে যত প্রিপজিশন আসছে সবগুলো এখানে সাজানো আছে। এরপর দেখেন কারেকশনের রুল সহ উদাহরণ সহ দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার বিগত পরীক্ষায় বিপিএসসির কি কি কারেকশন আসছে সেই কারেকশন গুলো এখানে শেয়ার ডান, থ্যাংক ইউ। গাজীপুরে পাওয়া যাবে, ডুয়েট বই বিতানে পাওয়া যাবে, ঢাকা বুকস কয়েকটা লাইব্রেরিতে আছে আর কি। এরপরে দেখেন ইডিয়ম এন্ড ফ্রেজ, আপনার কিন্তু ইডিয়ম এন্ড ফ্রেজ হচ্ছে এখানে আছে, এটা অর্থ সহ সেন্টেন্স তৈরি করা আছে, এটা আপনারা পড়ে নেবেন। এখন গ্রামাটিক্যালের তো আরো পার্ট আছে তাই না, ভয়েস আছে, ন্যারেশন আছে, ডিগ্রি আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন আমাদের এই কোশ্চেনটা দুই ভাবে হইতে পারে, এই তিনটা পেলেও 10 মার্ক পাইতে পারে, আর ওগুলো মিলে ধরেন যে 12টা দিলেও 10টা অ্যানসার করতে হবে। 12টা দিলেও প্রিপজিশন একটা পাচ্ছেন, কারেকশন পাবে, ইডিয়ম এন্ড ফ্রেজ 3টা মার্কস এখানে এমনিতেই পাচ্ছেন। সো এই তিনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। মেসেজ ক্লিয়ার? অবশ্যই মেসেজ ক্লিয়ার। ডুয়েট বই বিতানে যাবেন, সেখানে পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ইংলিশটাও কি করলাম, ইংলিশও আমাদের শেষ হয়ে গেল। বারবার বলতেছি যে লেটারটা 23 সাল বা আমাদের সালগুলো আছে না, এখন সময়ের উপর নির্ভর করতেছে। আপনি যদি এই তিনটা কমপ্লিট করতে পারেন, অনেক সময় থাকে, ওগুলো তো পড়তেই হবে। যাদের সময় নাই তারা এই তিনটা কমপ্লিট করবে, এই তিনটা কমপ্লিট করলে তো 3 মার্ক পাচ্ছেন, কথা বুঝেন ভাই। আর গ্রামাটিক্যালের জন্য যে পড়াশোনা করবেন সেটা তো প্রিলিতেও লাগতেছে, গ্রামাটিক্যাল যা পড়বেন প্রিলিতেও লাগবে, রিটেনেও লাগবে। সো এটা পজিটিভ একটা সাইড। বা সারাংশ, অনুবাদ, পত্র, ব্যাকরণ, শুধু ব্যাকরণ পাঠে অল্প অল্প এমসিকিউতে লাগবে। বাংলা থেকে এগুলো না আর কোনো এমসিকিউতে কাজে লাগবে না, লেটারটা কাজে লাগবে না, শুধু এই গ্রামাটিক্যালের 10 মার্ক। প্রিলি এবং রিটেন সেম, প্রিলিতেও লাগবে, রিটেনও লাগবে। আশা করি বুঝতে পারছেন। ব্যাকরণের 5 মার্ক খালি একটু আছে, আপনার এটা প্রিলিতেও হিট করবে আর কি। কারণ যেহেতু প্রিলি এবং রিটেন একসাথে হবে এই জন্য এটা একটু বেশি ডিসকাস করতেছি, আর আমার বইয়ের মার্কেটিংটা হয়ে যাচ্ছে, সহজ কথা। ওকে আসেন, এরপরে আসেন হচ্ছে জিকে। জিকের মধ্যে আমরা দেখলাম যে তারা 20 মার্ক, বাংলা থেকে 5, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 5, ইন্টারন্যাশনাল থেকে 5, আর ডেইলি সায়েন্স আর কম্পিউটার থেকে হচ্ছে 10। এই হচ্ছে টোটালি হচ্ছে 20। আপনাকে সহজ করে দেয়, এমসিকিউ এর নাম্বার কি রিটেনের সাথে যোগ হবে না, এমসিকিউ এর নাম্বার রিটেনের সাথে যোগ হবে না ইনশাআল্লাহ। এমসিকিউ এর নাম্বার রিটেনের সাথে যোগ। দেখেন বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনি কি পড়বেন? 1 নম্বর হচ্ছে সংবিধান পড়বেন। 1 নম্বর কি পড়বেন? সংবিধান পড়বেন। তাহলে সংবিধান থেকে আপনি 1 মার্ক পেয়ে গেলেন। 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ পড়বেন। 2 নম্বর কি? মুক্তিযুদ্ধ রিলেটেড যে বিষয়গুলো আছে আমাদের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে, এই 1 এবং 2 হলো মুক্তিযুদ্ধ। তাহলে এই দুইটাতে 2 মার্ক। কয় মার্ক? দুইটাতে 2 মার্ক। এরপর সাম্প্রতিক থেকে 1 মার্ক। গণ অভ্যুত্থান বলেন, তারপর হচ্ছে বাংলাদেশের ছোটখাটো যত কিছু আপডেট হয়েছে এগুলো মিলে 1 মার্ক। তাহলে বাংলাদেশে আছেই 5 টপিক, পেলেন কয়টা? 3টা। একটা সংবিধান, একটা মুক্তিযুদ্ধ রিলেটেড, একটা আপডেট। এই হলো 3টা টপিক, আর বাকি আরো অসংখ্য আছে। স্থাপনায় নদ নদী, হাওর বিল, জলাশয়, কৃষি, এটা তো হিসাব ছাড়া, তাই না? প্রথমত কি করবেন, এই 3টা-4টা টপিক আগে লিখিত 5 মার্ক কত, লিখিত 5 মার্ক তারা এখানে উল্লেখ করে দেয়। সো ওই স্টাইলেও হইতে পারে, এমন না যে এখানে পাস করলে ফেল করবেন, এরকম এটা তো বলা নাই। সো এরকম এখানে হবে না। তাহলে কি হইলো, বাংলাদেশ বিষয়গুলি 5 মার্ক আমি কিন্তু বলে দিলাম। এরপরে আসেন আন্তর্জাতিক।
আন্তর্জাতিকের দেখেন 5 মার্কের জন্য কি পড়বেন, আন্তর্জাতিকে 5 মার্কের জন্য প্রথমত পড়বেন হচ্ছে সদর দপ্তর, ঠিক আছে, সদর দপ্তর। তারপরে আমরা পড়বো হচ্ছে জাতিসংঘ, এই দুইটা। তাহলে আন্তর্জাতিকে কত মার্ক, 5 মার্ক। 5 মার্কে প্রথমে পড়বো সদর দপ্তর, তারপর হচ্ছে জাতিসংঘ। বিপিএসসি বেশি আপডেট কোশ্চেন দেয় না, তারপরেও আপনাকে ইউক্রেন, রাশিয়া, হামাস, ফিলিস্তিন এই যে বিষয়গুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছু মিলে মিলে পড়তে হবে। এরপরে দেখেন সদর দপ্তর, জাতিসংঘ, এরপরে এর সাথে কি পড়বেন বলেন তো, মুদ্রা ও রাজধানীটা পড়বেন, মুদ্রা ও রাজধানী। এখন ছোট ছোট অনেকগুলো আছে তাই না, প্রণালী, সীমারেখা, বিদ্যুৎপূর্ণ অঞ্চল, ওই বিষয়গুলো যা যতটুকু সম্ভব। বাংলা বিষয়গুলো প্রশ্নগুলো কি একেবারেই শর্ট হবে? হ্যাঁ, ওই এটা আমরা কি বলতেছি বলেন তো, রিটেনের কথা বলতেছি আপনাকে। রিটেনে আমরা কয় মার্ক দিছে, মাত্র 5 মার্ক দিছে। অবশ্যই শর্ট শর্ট কোশ্চেন থাকবে। আপনার লাখ ফেভার করলে তো সদর দপ্তর এবং জাতিসংঘই শেষ। যদি আপনার লাখ ফেভার করে সদর দপ্তর এবং জাতিসংঘই শেষ। আবার এখানে কি হবে, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সংবিধান এবং মুক্তিযুদ্ধ শেষ হয়ে যেতে পারে, যেহেতু 5টা মার্ক। 5 মার্কও দিতে পারে, যেহেতু 3 ঘন্টা পরীক্ষা, 5টা প্রশ্ন দিল, শর্টকাট লিখতে হবে। আবার একসাথে দিল, এই সদর দপ্তর পূর্ণ অর্থ থাকে না, সেটা দিয়ে দিল। সো এটা ক্লিয়ার কি আমি বলতে পারবো, যেহেতু 5 মার্কের প্রশ্ন খুবই শর্ট শর্ট থাকবে, বুঝেই নিচ্ছেন, নয়তো তো 2টা প্রশ্ন শেষ হয়ে যাবে। তো 3 ঘন্টা সময় এত শর্ট কোশ্চেন, মানে এত লং কোশ্চেন না দিয়ে শর্ট কোশ্চেন দিল। তো এখানে আপনি কি করবেন, এগুলো পড়ে রাখবেন, শর্ট আসুক লং আসুক আপনি প্রশ্ন দেখে অ্যান্সার করবেন, অর্থাৎ এখানে মার্ক দেখে অ্যান্সার করবে। কোশ্চেনে কত মার্ক, 2 মার্ক, সেইভাবে অ্যান্সার। কোশ্চেনে যদি 3 মার্ক, সেইভাবে অ্যান্সার। কোশ্চেনে যদি 1 মার্ক, এক কথায় শেষ। যদি কোশ্চেনে 1 মার্ক করে থাকে, এক কথায় উত্তর শেষ। কোশ্চেন যদি 3 মার্ক থাকে, অবশ্যই 3-4 লাইন লিখতে হবে, ঠিক আছে। বিপিএসসি রিটেন যারা দিয়েছেন তারা বুঝেন, বিপিএসসি রিটেন হচ্ছে পুরোটা টাইম গেম। 3 ঘন্টা সময় থাকবে, অনেকেই সেটা কভার করতে পারবেন না, বারবার বলে দিচ্ছি। তারপরে আমরা বেঁচে গেছি কি কারণে, 3 ঘন্টা মূলত এখানে লাগার কথা না। আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম, বাংলাতেও রচনা নাই, ইংলিশেও রচনা নাই, এই দুটো রচনা লিখতে লাগে আধা ঘন্টা, এই দুটো কিন্তু এখানে নাই। মার্কস কমে গেছে, সেই হিসাবে 3 ঘন্টা বেশি হয়ে গেছে। তারপরেও পরীক্ষা থেকে বের হয়ে ফোন দিবেন, বলবেন যে ভাই কিছুই করতে পারলাম না। এবার দেখেন ডেইলি সায়েন্স আর হচ্ছে কম্পিউটার। এই ডেইলি সায়েন্স এবং কম্পিউটারের জন্য দেখেন, ডেইলি সায়েন্স এবং কম্পিউটার মেন্টর বইয়ে খুব সুন্দর করে গুছানো আছে। এখানে দেখেন অ্যানালাইসিস করে ডেইলি সায়েন্স এবং হচ্ছে এই আরেকটা কি কম্পিউটার, এখানে ডেইলি সায়েন্স এবং কম্পিউটার খুব সুন্দর করে দেওয়া আছে ভাই। এগুলো না আপনারা পড়ে ফেলেন, যেহেতু সময় অল্প, যেহেতু সময় আমরা বেশি পাচ্ছি না। এই দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি এখানে বলা আছে, শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি শুরু হয়েছে। এইটা আপনারা এখান থেকে কমপ্লিট করেন মেন্টর বই থেকে, যেহেতু সময় অল্প। যারা পড়াশোনা করতে পারেন বেশি, তারা তো বেশি বেশি পড়বেন, যারা কম পড়বেন তারা মেন্টর বইটাকে অবশ্যই ফলো করার চেষ্টা করেন। বাট আমি বলবো না যে এটা বেস্ট বই, বেটার বই, 100% কমন। আমাদের এগুলো আমার কোনো অভ্যাস নাই, আমরা এটা বলি না, তাই না। সো বইটা আপনারা নিয়ে স্টাডি করতে পারেন, এতটুকুই। তাহলে দেখেন ইজিলি বাংলা, ইংলিশ, মানে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এইটা এইখানে ইজিলি 20-এর মধ্যে আপনি অনেক মার্কস ক্যারি করতে পারবেন এখান থেকে। আসলে তো মেইন টপিক গুলাই আসবে, এই জন্য মার্কসটা এখানে বেশি ক্যারি করতে পারবেন। আর এই কম্প্রিহেনশনে 5 মার্ক আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আসেন ডিপার্টমেন্ট, নিজ নিজ উজুস। তাহলে আমাদের কি বলছে, থিওরির কথা বলছে। ধরেন যে থিওরি থাকবে কত মার্ক, 15 মার্ক মনে হয় না, 3টা কোশ্চেন থাকবে তাই না, যে 3 × 5 অর্থাৎ 15 মার্ক। এখন থিওরিতে 15 থাকবে। আমি যদি সিভিল, আমাকে সিভিলে বলতে হবে ভাই আমাকে একটা মেন্টর বই দিয়েন, হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে লগ দিও। তাহলে থিওরি হচ্ছে 15 মার্ক থাকবে, 3 × 5 = 15। তার মানে কি আমাদের হচ্ছে 3টা, এখানে তো বলেই দিছে ওরা, তাই না। এই যে 3টা প্রশ্ন থাকবে, তাহলে 5 মার্ক করে। আমাদের তো এমনও দিয়ে দিতে পারে যে 102 স্ল্যাবের বৈশিষ্ট্য, তারপর যে এসপিটি কেন করা হয়, এই টাইপের প্রশ্নগুলা। তারপর হচ্ছে কন্ট্রোল কি, কন্ট্রোলের ব্যবহার, কন্ট্রোলের বৈশিষ্ট্য, ঠিক আছে, সিভিলে যা আছে তাই। এরকম করে 3টা মাত্র থিওরি থাকবে। তাহলে আরো দিকে বাকি আছে কত, আমাদের ওখানে ব্যবহারিক দেখে আমাকে আবার স্ক্রিনশট দিচ্ছে যে ব্যবহারিক, ভাই ব্যবহারিক কি দিব, কম্পিউটার টাইপ না রে ভাই, কম্পিউটার টাইপ দিবি কি জন্য রে ভাই, এটা আপনি রিটেন পরীক্ষায় আবার কম্পিউটার টাইপ কখন দিবেন রে ভাই। সো এটা ভালো করে পড়তে হবে। আইটি ও কম্পিউটারের কথা বলছে, ওই তো আইটি এন্ড কম্পিউটার, রাইট, আইটি এন্ড কম্পিউটার রিলেটেড। হ্যাঁ, তানভীর ভাইকে ধন্যবাদ। আমরা শুধু ডেইলি সায়েন্স বলতেছি, তাই না। ডেইলি সায়েন্স মানে কি, বিজ্ঞান, ঠিক আছে। ডেইলি সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান মানে আইটি, অর্থাৎ আইটি ও কম্পিউটারের কথা বলছে। ক্যালকুলেটর নেওয়া যাবে, লিখিতে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না। এখানে দেখেন আমাদের ম্যাথ থাকবে
এরপর হচ্ছে ফিগার থাকবে, ম্যাথ থাকবে, ফিগার মানে কি চিত্র থাকবে, ম্যাথ ফিগার। এরপর হচ্ছে আমাদের কিছু টেস্টের নামগুলা, ম্যাথ ফিগার এবং টেস্ট। এখানে কয়টা থাকবে? 5টা থাকবে, 5টা, এরকম 5টা থাকবে। 5 × 5 কত হলো? 5 × 5 = 25, তাহলে 30 40 মার্ক হয়ে গেছে, তাই না? এমনি থেকে 80, এখানে হলো 40। এখন যে ম্যাথ কি কি থাকবে দেখেন, সিভিলের একটু বলে দেই। ম্যাথ এখানে ম্যাথ 15, থিওরি হচ্ছে 25। ম্যাথ 15 উল্টা হচ্ছে সম্রাট, ম্যাথ কি 15? আমরা সবসময় জানি যে বিপিএসসি তে আমাদের ম্যাথ কম থাকে, ঠিক আছে? তো এখানে যে ওরা নোটিশ করছে ব্যবহারিক বলতে কি, সম্রাট তুমি একটু রিপ্লাই করে দাও ভাইয়া। তুমি এখানে কি ব্যবহারিক বলতে কি তুমি হচ্ছে থিওরিকে বুঝতেছো? এখন আমাকে তাহলে উত্তর দিতে হবে তাত্ত্বিক মানে কি তাহলে, বা থিওরির বাংলা কি। এখানে এখানে ওটা এটা যারা দিছে ম্যাথ কিভাবে 15 হয়, রাইট? তাত্ত্বিক মানে কি? তাত্ত্বিক মানে হচ্ছে কিন্তু থিওরি, তাত্ত্বিক মানে হচ্ছে থিওরি। দেখেন এখানে আমাদের সময় দিছে 3 ঘন্টা। আগের স্টাইলে আমরা জানি যে বিপিএসসি তে ম্যাথ কম আসে, সেই স্টাইল এখানে মনে করলে হবে না। এখানে তো তারাই বলে দিয়েছে তাত্ত্বিক থাকবে 15 ভাগ। তাত্ত্বিক মানে হচ্ছে আমার কি থিওরি টাইপের, তাত্ত্বিক মানে হচ্ছে আমার থিওরি টাইপের। ব্যবহারিক কখনো থিওরি হয় না, তাই না? তো ব্যবহারিক মানে হচ্ছে এই পার্টগুলা, ম্যাথ ফিগার এবং টেস্ট টাইপের, ঠিক আছে? সো আমি যেটা লিখছি আমার কনসেপ্ট, আমি যেটা বুঝি সেটা এখানে ঠিক আছে। তাহলে ম্যাথ যে 15 থাকবে 25 মার্কের থাকবে, বা ব্যবহারিক যে 25 থাকবে, এর মধ্যে আমরা যা সিভিলের আছি এসএফডিবিএমডি একটা মানে 5 মার্ক, এসএফডিবিএমডি একটা মানে 5 মার্ক, এস্টিমেটিং এন্ড কস্টিং একটা, এই হলো 10 মার্ক। এরপরে কি দিবে না দিবে এটা বলা সম্ভব না। এনভায়রনমেন্টাল দিবে না হাইড্রোলজি ওয়াটার রিসোর্স দিবে না সুপার এলিভেশনের অঙ্ক দিবে না হাইড্রোলিক্স দিবে না ডিজাইন থেকে দিবে, ঠিক আছে? হ্যাঁ থিওরি ঠিক আছে, থিওরি তখন বেশি থাকতো না, মনে হয় না ম্যাথ না, তাত্ত্বিক ম্যাথ হয় না কখনো, ঠিক আছে? ব্যবহারিকটা হচ্ছে ম্যাথের মধ্যে পড়ে, আগের ইয়াতে দেখবেন। সো এইটার জন্য আপনার কোনো টেনশনই করতে হবে না। ডিপার্টমেন্টের যে 40 মার্কস এখানে থাকবে, যা পড়াশোনা করা আছে শুধু রিভিশন করে যান। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে কি দেখবেন, আপনি এসএফডিবিএমডি এবং আপনার হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং আর এফএম ছোট ছোট, তাহলে এসএফডিবিএমডি এস্টিমেটিং এফএম এই জিনিসগুলো একটু দেখে যাবেন, আর অন্যান্যগুলো সুপার এলিভেশন একটা দেখে যাবেন। তাহলে এখান থেকেই দেখবেন কয়েকটা টেস্ট আসতে পারে, একটা ফিগার আসতে পারে, একটা টেস্ট আসতে পারে, একটা ফিগার আসতে পারে, আর 3টা ম্যাথ আসতে পারে, এই মিলে 25 হইতে পারে, ঠিক আছে? ভাই মেকানিক্যাল বিষয়ে কেমনে বলবো, আমি হচ্ছে চিবিএস, তো মেকানিক্যালে কোনো এক্সপিরিয়েন্স নাই, ওকে? সো এই রিলেটেড মনে করবেন আপনিও, একই কথা তো। আপনার মেকানিক্যাল থেকে থাকবে 15 হচ্ছে আপনার থিওরি টাইপের, আর ম্যাথ ফিগার টেস্ট এগুলো যদি থাকে এগুলো থাকবে 25 মার্কের, এই মিলাই হচ্ছে ওইটা, ওকে? তাহলে এখন দেখেন 5 মার্ক বিপিএসসি তে এখানে বলা নাই, আমার 5 মার্ক নিয়ে আমি চিন্তা করবো কেন, আমি বেশি মার্কস তুলবো। এখানে 20 এর মধ্যে লেখেন এই যে সারাংশ যে আছে, সারাংশ 5 মার্ক। আপনার যদি মেন্টর বই থেকে কমন পড়ে, যদি 5 মার্ক লিখতে পারেন তাও পাবেন 3 মার্ক, যদি কমন না পড়ে লিখবেন 2 মার্ক, ঠিক আছে? অনুবাদ অবশ্যই মেন্টর বই থেকে কমন পাবে ইনশাআল্লাহ, এমসিকিউ বিষয় আমরা আগে আলোচনা করছি। তাহলে অনুবাদ দিলে পড়ে ফেলতে হবে, পত্র দিলে পড়ে ফেলতে হবে, পত্র লিখে দিলে পারবেন, ঠিক আছে? এটা পত্র লিখতে পারবেন, ব্যাকরণটাতে একটু বেশি সময় দিবেন। যাদের মুখস্থ বিদ্যা ভালো, সারাংশ এবং অনুবাদ মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? লেটার 4-5টা দেখেন। তাহলে আমি যদি এখানে 3 মার্ক ধরি, এখানে 3 3 6, এখানে 3 3 9, আর ব্যাকরণে যদি 4, তাহলে এখানে আমার হচ্ছে 13 মার্ক হয়ে যাবে। না কোনো দিবে না। হ্যাঁ ট্রান্সপোর্টেশন থেকে একটা থাকতে পারে সুপার এলিভেশন, রাইট? ওই তো, ওকে। তাহলে এখানে দেখো ইংলিশে দেখেন, ইংলিশে কি হচ্ছে লেটার, লেটার লিখবেন 3 মার্ক। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল তো টাইম গেম, গ্রামাটিক্যাল তো আপনার বিষয়, গ্রামাটিক্যালে কি করবেন, 10 আছে 5 6 পাইতে পারেন, এখানে 9 ধরেন 9, এখানে পাবেন 9 মার্ক, ঠিক আছে? আর জিকে তো আমি বলছি, জিকে তে আপনি ম্যাক্সিমাম 15 16 মার্কস তুলতে পারবেন, ঠিক আছে? তাহলে ধরেন যে এখানে হইলো 10 22 22 32, ধরেন যে 36 37 এখানে আপনি পাচ্ছেন, 36 37 আপনি হচ্ছে এই 3 20 60 60 এর ভিতরে ধরেন 36 37 আপনাকে পাইতেই হবে, এইরকম একটা প্রিপারেশন নিয়ে নেন। আর এখান থেকে যদি আমরা বলি 40 এর ভিতরে, 40 এর ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্টে যদি আমরা বলি যে 30 প্লাস মাইনাস পাবে, ম্যাক্সিমাম স্টুডেন্টে 30 প্লাস করে উঠবে। এটা ভিডিওর প্রথমের দিকে আছে, সেখান থেকে দেখে নেবেন, হ্যাঁ? তাহলে দেখেন এখানে যদি 30 আর এখানে যদি এত হয়, তাহলে আপনি 100 এর ভিতরে কত পাচ্ছেন, 65 67 কিন্তু পেয়ে যাচ্ছেন, বিশাল ব্যাপার। এটাকে যদি ডাবল করি আমরা,
তাহলে হচ্ছে 60 120 130 35 হয়ে যাবে, 200 মার্কে কি ক্লোজ করে যাচ্ছেন। আমাদের এত দরকার নাই। আপনি রিটেনে এখানে যদি 60 থেকে 65 ভিতরে থাকতে পারেন তাহলে আমি মনে করি এটা গুড স্কোর হবে আপনার জন্য। 100 ভিতরে যদি 60 থেকে 65 আপনি যদি রিটেনে তুলে দেখাইতে পারেন, আপনার দেখাইতে তো পারবেন না, তাহলে আপনার গুড স্কোর হবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না কোথায় যাবেন, ঠিক আছে। সো রিটেনে মার্কস তোলা আপনার আমার মুখের কথা না, যারা পরীক্ষায় আমরা দিয়েছি তারাই আমরা জানি। সো রিটেনে মার্কস তোলা, এই বক বক করা, চাপাবাজি লেকচার দিয়ে রিটেনের মার্কস আমরা তুলতে পারবো না। এটা হলে রিয়েলিটির একটা বিষয় আছে, রিয়েলিটি থেকে রিটেনের মার্কসটা তুলতে হবে। 100 ভিতরে যদি আপনি 60 মার্কস তুলতে পারেন, ইউ আর এ গুড স্টুডেন্ট ফর বিপিএসসি রিটেন টেস্ট। আর 200 হলে কত হবে? 120 হয়ে যাবে। অবশ্যই আপনি গুড স্টুডেন্ট, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এমসিকিউ যেভাবে হোক আপনার ক্যাপাবল থেকে এটাকে কভার করে ফেলেন। যেহেতু এমসিকিউ সিলেবাস তারা ক্লিয়ার করে নাই, আমার নিজেরও জানা নাই। 55 থেকে 60 এ জব হয়ে যাবে। এই তো সম্রাট বলে ফেলছে 55 থেকে 60 এ জব হয়ে যাবে, ঠিক আছে। সো বিপিএসসি রিটেড নিয়ে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, তার রেসপেক্টে কিন্তু এই কথাবার্তাগুলো বলা হয়েছে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমরা আপডেট যারা পারেন অবশ্যই আপডেট জানাবেন। সম্রাট অনেক আপডেট ভাই ই নাম্বার সম্পর্কে বল, মানে ইলেকট্রিক্যাল, আমি তো ইলেকট্রিক্যাল না ভাইয়া, ঠিক আছে। আমারও রিকোয়েস্ট করি যারা এখনো শেয়ার করেন নাই প্লিজ একটু শেয়ার করে দেন, যারা একটু শেয়ার করেন না একটু শেয়ার করে দেন। আমরা আর এখন বেশি সময় নিব না। তো আপনার টার্গেট থাকবে বিপিএসসি তে 60 থেকে 65 রিটেনে মার্কস তুলবেন, তুইলে আমাকে জানাবেন যে ভাই আমি এত পরীক্ষা দিছি। হিসাব বারবার করবেন, 50 48 50 এর উপরে যায় না, ঠিক আছে। পরীক্ষা দিয়ে এসে বারবার খালি ইয়া করবেন। সো আসল ডেট কিন্তু দেয় নাই 23 24, এটা সম্ভাব্য ডেট কিন্তু আমি দিছি, ঠিক আছে। সো এটা নিয়ে আবার গালিগালাজ করিয়েন না ভাই, এখন আপডেট 10 টাপ হয়ে গেছে। উপকার করলেও বাস খাইতে হয়, না করলেও বাস খাইতে হয়, এই জন্য গা ভাষায় চলতে হয়, তাই না। সো গালিগালাজ করার কথা দরকার নাই, যদি পারেন দোয়া করিয়েন। আর আপনার কত মার্ক হইলে ভাইবা দেওয়া যেতে পারে ভাই, এটাই তো বললাম যে আপনি যদি 60 তুলতে পারেন খুবই ভালো হবে। কাটমার্ক কত হতে পারে আমরা তো এটা বলে দিলাম। ফরাত রিটেনের ক্ষেত্রে তো আমরা বললাম যে আপনাকে এত মার্কস লাগবে, ঠিক আছে। ক্লাস্টার ই, হ্যাঁ ক্লাস্টার ই তো দেখছি রিয়াদ ভাই, এখানে আমাদের ধরা দিছে স্টোর আছে, আমাদের ব্রিজ, ব্রিজ। আপনি পরীক্ষা দিবেন কি দিয়া? দেখেন পরীক্ষা দিবেন ফিজিক্স কেমিস্ট্রি দিয়া, ঠিক আছে। এই হলো বিপিএসসি, আপনি ব্রিজে অ্যাপ্লাই করছেন, পরীক্ষা দিবেন এইটা দিয়া, ঠিক আছে। আমাদের আরেকটা আছে কিন্তু ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর একটা কি আছে ওখানে এস্টিমেটর, তাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়তে হবে, প্রজেকশন সম্পর্কে জানতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে যদি কোনো ভুল কথাবার্তা চলে যায় তাহলে আমরা এটা অবশ্যই আমাকে জানাবেন, অথবা এটাকে আপনি সংশোধন করে সঠিকটা ধরে নেবেন। আর আমাদের হচ্ছে এইটা রিলেটেড আমরা অনলাইনেও কোনো ব্যাচ করব না। আপনারা যদি গাজীপুরে কেউ গাজীপুরে যদি রিটেন কোনো ব্যাচ ক্লাস করতে চান অবশ্যই আমাদের আলফাবিটা যোগাযোগ করবেন, আমাদের সরাসরি ওখানে আমরা রিটেন ব্যাচ আমরা করাইতে পারি, ঠিক আছে। সো আলফাবিটা আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বই দেওয়ার জন্য। সিতে কি আছে? সিতে তো আমাদের সিভিল ড্রয়িং এবং এস্টিমেটর, জন্য পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড প্রজেকশন, এগুলো পড়তে হবে, অন্য কিছু পড়লে হবে না। ব্রিজে বৈষম্য করলো, রাইট, ব্রিজে বৈষম্য করছে, এটা আমরা বুঝতে পেরেছি। ক্লাসটা নিয়ে আমরা কথা বলছি, পরে জয়েন করছেন, ভিডিও আবার দেখে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা গাজীপুরের সরাসরি বিপিএসসি রিটেনের জন্য ক্লাস করতে চান আলফাবিটা যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করলে পরবর্তীতে আমি গাজীপুরে আসবো, তখন সেখানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের কোনো স্পেশাল সুপার এরকম কোনো ব্যাচ হবে না অনলাইনে, ঠিক আছে। স্পেশাল সুপার কোনো ব্যাচ আমাদের হবে না। আপনারা পড়াশোনা করেন, রিটেনের বিষয়ে প্রিলির বিষয়ে আমরা যতটুকু আপডেট দিব, লাইভ টাইম নিব, আপনাদের হেল্প করব। তবে আরেকটু রিকোয়েস্ট না, আমি বলতে পারি যে যারা আছেন আপনি এইটা একটু দেখতে পারেন, যদি মন চায় বইটা নিতে পারেন। হ্যাঁ ডুয়েট অ্যাডমিশনে তো পড়তে হবে, এইচএসসি লেভেলেরটা ওইটা পড়তে হবে ভাইয়া, ঠিক আছে। এই আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে কিন্তু বইয়ের মার্কেটিং একটু করে দিছি, বাকিটা আল্লাহ ভরসা। কমন পড়বে কিনা আমার বই থেকে আমি কিন্তু জানি না। সার্কুলার 2:30টার পর থেকে বই প্রচুর আছে, কুরিয়ার, গাজীপুর সব জায়গা থেকে বই টানা শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন ভাই, বই সবার নেওয়া যদি যার কাছে যে বই আছে পড়তে থাকেন। যদি আপনার কাছে বই থাকে আপনি আবার বই নিয়ে কি করবেন ভাই, কেন? আর অলরেডি মেসেঞ্জারে দেখো অনেকগুলো মেসেজ এসে জমা হয়ে গেছে, তাদের রিপ্লাই দিতে হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই জন্য যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলেন।
যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, তাহলে আমি কিন্তু লিভ নিয়ে নিব ভাই, আপনাদের আর ধরে রাখতে চাই না। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন ভাই। প্লিজ বিপিএসসি সিলেবাস, এইচএসসি সিলেবাস সম্পর্কে বলেন। এই যে ফিজিক্স কেমিস্ট্রি মেন্টর ঢাকা করলে, মেন্টর ঢাকা হচ্ছে নীলক্ষেতে হচ্ছে জামালপুর লাইব্রেরিতে পাবেন। মেন্টর বই লালমনিরহাটে পাওয়া যাবে। আমার অফিসে আসিও, আগে যোগাযোগ করিও, আমি রংপুর থেকে নিয়ে যাবো, কালকেই নিতে পারবা। ক্যালকুলেটর দিবে না, ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হবে। প্রথমে বলা আছে ক্লাসটার কি, প্রথমে বলা আছে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। মেন্টর বই রাহে আইসো তুমি, সমস্যা নাই। আপনার অনেক আগে একটা বই নিছিলাম, ওইটা হবে কি, ওই বইটাই হচ্ছে ইয়া হিসাবে আছে, ওই বইটাই মেন্টর হিসাবে আসছে। এলজিডি নিয়ে কিছু বলে, এলজিডি তো অলরেডি সুপারিশ দরখাস্ত যেটা বলেন চলে গেছে, তারা দেখি কি করে স্টেপ নেক, অপেক্ষা থাকতে হবে। এলজিডি দেরি হবে। সেটা কি এই বই আছে, মেন্টর বই আছে আপনার, নাকি হচ্ছে নন হ্যান্ড নোটটা আছে, সেটা দেখবেন। হ্যান্ড নোট যদি থাকে তাহলে এটা নিতে হবে, আর যদি এটা থাকে তাহলে তো আর লাগবে না। এমসিকিউ ডিপার্টমেন্ট থাকবে কি, হ্যাঁ এইটা বিষয় আমরা প্রথমে বলে দিচ্ছি ভাই। না, মেইল করার সুযোগ নেই, হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। মেইল করার এখন সুযোগ নেই, মেইলের অপশন শেষ হয়ে গেছে। 1400 মেইল করছি এর আগে, অনেকে পায় নাই। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পরে ফ্রেশ হয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।